এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা লং ব্লগ শুট করছি। আর এখন ঘড়িতে কটা বাজে তোমাদের দেখায়। ঘড়িতে বাজে 9:05, রাত্রি 9:05। আর আমি জাস্ট অফিস থেকে ফিরলাম আর এসে জাস্ট যা দেখলাম আমার মাথাটা সত্যি গরম হয়ে গেছে। দেখো নতুন বোতল, ঠিক আছে, মা আমাকে গিফট করেছিল, সেটা ব্রাউনি অবস্থাটা জাস্ট করেছে। দেখো এই চলছে আমার বাড়িতে সারা দিন, ব্রাউনিকে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমরা বাড়িতে কিছু রেখে যেতে পারছি না, যাই রাখছি সেগুলো সবই শেষ হয়ে যাচ্ছে। ব্রাউনিকে বকেছি সেজন্য এই ঘর থেকে চলে গেছে। আর এই দেখো জিয়া এখানে গরমে শুয়ে আছে, এসি চালিয়ে দিয়েছি। জাস্ট যা গরম পড়েছে আমরাই পাচ্ছি না, তো ওদের আর কি বলবো। এসে বিছানা পরিষ্কার করি, দেখো এসব ক্লিপের টুকরো সারা বিছানায় করে রেখে, মানে এসে আমি জামাটাও খুলতে পারি না, ফ্রেশ হতে পারি না, এসে আগে ঘর পরিষ্কার করতে হয়। সো এরকম ভালো আর্টিস্ট বাড়িতে থাকলে খাটনি তো বাড়বেই। তো চলো এখন তাড়াতাড়ি করে একটু ঘরটা গুছিয়ে নিই, দেন ফ্রেশ হবো, দেন তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি। এবার চলো, এখন আমি মোটামুটি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে আর্টিস্ট, আমাদের বড় আর্টিস্ট, যে এই ঘরের লন্ডভন্ড অবস্থা করে রাখে। তো চলো এখন একটুখানি বসেছিলাম, ভালো লাগছিল না অফিস থেকে এসে। তো এখন চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। একটা লং বাথ নেবো, মানে একটা মানে ভালোভাবে একটা এখন চান করবো। চানটা করলে হয়তো অনেকটা ফ্রেশ লাগবে। আবার কালকে সকালবেলা আমার 6টার সময় বেরোনো আছে, কালকে মর্নিং শিফট আছে। আর আজকে ছিল ইভিনিং শিফট। ইভিনিং ঠিক নয়, মানে আমার অ্যাকচুয়ালি রোটেশনাল শিফট চলে, তো শিফটিং ডিউটি থাকে। তো আজকে আমার 8টা সাড়ে 8টা অবধি ডিউটি ছিল, তো সেজন্যই ফিরতে এতটা দেরি হয়েছে। আর কালকে আবার মর্নিং শিফট আছে। তো চলো এখন তাড়াতাড়ি করে একটু চান টান করে ফ্রেশ হয়ে আসি, দেন আবার ব্লগটা স্টার্ট করছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। চানটা করলে কি বলতো, প্রচণ্ড ফ্রেশ লাগে। তো সেটার জন্য আমি যেখানেই যাই, যতই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই। চুলটা সেরকম ভেজাই না, হালকা যেটুকু ছিটে ফোটা জল লাগে সেটুকুতেই ভিজিয়ে নিই। মাঝে মাঝে সন্ধ্যাবেলা শ্যাম্পু করি, সেটা খুব রেয়ার। এখন একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য আর করলাম না। তো চলো তোমাদেরকে আমার একটু স্কিন কেয়ার ভিডিওটা অনেকদিন শেয়ার করি না। আমি এখন কি স্কিন কেয়ার করছি সেটা তোমাদের সাথে একটু ঝটপট করে শেয়ার করে দিই। প্রথমেই ইউজ করি আমার খুব প্রিয়, এবং মানে এটা আমি প্রায় 2 বছর হতে চললে আমি ইউজ করছি এই টোনারটা, প্লামের রোজ টোনারটা। এটা জাস্ট হালকা করে অ্যাবজর্ব হতে দিতে হবে। তো এটা খুবই ভালো। আর মানে আমি তো খুব ভালো ফল পেয়েছি, সেজন্য আমি 2 বছর ধরে ইউজ করছি। অলমোস্ট দেখলে এটাও প্রায় শেষের দিকে। তো এটা কিন্তু খুব ভালো একটা বলতে পারো টোনার। এখানে আমি ইউজ করি এই মিনিমালিস্টের যে নিয়াসিনামাইড 10% সেরামটা। এটা যে ব্ল্যাক স্পটগুলো আছে সেটার জন্য খুবই ভালো। আমি এর আগে স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করতাম যখন আমার পিম্পল হতো, মিনিমালিস্টেরটাই ইউজ করতাম। এখন যেহেতু পিম্পল নেই, তো সেই স্পটগুলো দূর করার জন্য, মানে ব্ল্যাক স্পটগুলো দূর করার জন্য আমি কিন্তু এই সিরামটা এখন আপাতত ইউজ করি। আর আমার নতুন একটা স্কিন কেয়ার নতুন একটা প্রোডাক্ট আমি অ্যাড করেছি, যেটা একটু কস্টলি বাট খুবই ভালো। এত সুন্দর হাইড্রেশন প্রোভাইড করে আর খুব সামান্য পরিমাণে লাগে, যেটা হচ্ছে অ্যাডভান্স নেল 96-এর পাওয়ার এসেন্সটা, মিউসিন পাওয়ার এসেন্সটা। তো আস্তে আস্তে ইচ্ছা আছে এই প্রোডাক্টের সমস্ত কিছুই অ্যাড করার আমার স্কিন কেয়ারে। যেহেতু এজ 30-র উপরে গেলে স্কিন কেয়ারটা একটু বেশি ভালো করে করা উচিত, সেই জন্যই। পরে চাইলে তোমরা কিছু লাগাতেও পারো বা নাও লাগাতে পারো,
বাট আমি এখন এরপরে ময়শ্চারাইজার একটা ইউজ করি, যেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার এই ওয়াইল্ড বেরি। এর আগে আমি একটা অরেঞ্জ ফ্লেভার ছিল, সেটা আমি ইউজ করতাম, তো সেটা শেষ হয়ে গেছে। দেন এটা ইউজ করেছি, বাট ওটার গন্ধটা বেশি সুন্দর লাগতো আমার। এটাও খুব ভালো, বাট ওটা বেশি ভালো লাগতো। দেন হচ্ছে একটা লিপ বাম, যেটা হচ্ছে আমি এখন ইউজ করি হচ্ছে সুগারের পপ, যেটা লিপ বাম আছে সেটা। এটা একটু টিন্টেড, রেড কালারের টিন্টেড, তো এটা ইউজ করে আমি অ্যাকচুয়ালি টিন্টেডটা কোনোদিনই ইউজ করতাম না, রিসেন্ট ইউজ করছি। একটু মাঝে মাঝে মুডের চেঞ্জ লাগে, তো সেই জন্যই আর কি। তো এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন, আপাতত এটাই চলছে এভরিডে। তো তোমরা যদি আরও এই ধরনের স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও বা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাইরে বৃষ্টিটা দেখো শুরু হয়েছে, ওর অসাধারণ, মানে তুমুল বৃষ্টি হচ্ছে। আমার এখানে পুরো বৃষ্টির ছাড়টা আছে, ব্রাউনি গা ঝাড়া দিচ্ছে। মানে এই বৃষ্টিকালে আমার খুব ভালো লাগে। তো অনেক দিন পরে ঘরে বসে কাজ শেষ করে এসে রাত্রিবেলা এই জানলায় বসে আমি বৃষ্টিটা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুব ভালো একটা রিল্যাক্সেশন বলতে পারো। বেসিক্যালি দেখতেই পারলে জিয়াকে আমার কিভাবে খাওয়ানো চলে। তো এটা কিন্তু রোজকার ডিউটি বলতে পারো আমার আর পিঙ্কুর, এরকম ভাবেই কিন্তু ওকে খাওয়াতে হয়। তো মানে আলটিমেট ও খাবে, বাট ওই আর কি দুষ্টুমি করতে 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 তারপরে খাবে। এখন খেয়ে দিয়ে এনার্জি লেভেলটা দেখো দুজনের। এটা ওদের খেলা। এটা কিন্তু ওদের খেলা হচ্ছে, এই কামড়ে কামড়ে খেলা হয়। তো এই চলবে এখন। আর এখনো আজকে 11টা বাজতে 5, পিঙ্কু এখনো অফিস থেকে ফেরেনি, মানে রাতে এখনো ডিনার করে শুতে শুতে প্রায় 12টা বেজে দেবে। আবার আমাকে কালকে মর্নিংয়ে 5টার মধ্যে উঠতে হবে, উঠে অফিস যাওয়ার জন্য রেডি হতে হবে। আজকে রাতে ডিনারটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আমার আর সত্যি কথা বলতে ফিরে এসে এনার্জি ছিল না একটুখানিও, যে আমি আবার আজকে রান্না করব। আর রোজ দিন ভালো লাগে না, তো সেটার জন্যই আর কি ডিনারে কী থাকছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, কী কিনে এনেছি সেটা তোমাদের দেখাবো। তো চলো এবার পিঙ্কু কখন আসে দেন আমরা একসাথে ডিনার করবো। চেষ্টা করি একটা বেলা অ্যাটলিস্ট দুজনে একসাথে ডিনারটা করার। সারাদিনে তো সময় হয় না, সারাদিনে ও কাজে অফিসে বেরিয়ে যায়, আমি সকালবেলা আমার শিফটের কোনো ঠিক নেই, তো সেটাই আর কি। তো চেষ্টা করি রাত্রিবেলাটা অ্যাটলিস্ট দুজনে একসাথে ডিনারটা করার, সেজন্যই ওয়েট করছি। তো আসলে তারপরে ডিনারটা করব। কটা বাজে ও জিয়া? কটা বাজে ও জিয়া? ও জিয়া কটা বাজে? কটা বাজে? 11টা? জিয়া ঘুমুর টাইম হয়ে গেছে, জিয়া ঘুমুর টাইম হয়ে গেছে। এবার জিয়ার ঘুমুর টাইম হয়ে, জিয়া কোথায় ঢুকে গেল? জিয়ার ঘুমুর টাইম হয়ে গেছে। এই কে এসছে জিয়া? কে রে? যা জিয়া চলে গেলি?
বাপ রে, হাই বাবারে, ব্রাউনি, ব্রাউনি কাম, ব্রাউনি কাম, ব্রাউনি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন।